হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, অনেক দিন কিন্তু আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো তার জন্য কিন্তু প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রায় 8-10 দিন মতন আমার ভিডিও দেওয়া হয়নি। খুব শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, সিজন চেঞ্জের জন্য কিন্তু আমার কাশিও হয়েছিল খুব। তো সেই সব মোটামুটি একটু ভালো আছি। তো ভাবলাম আজকে একটা নতুনভাবে ভিডিও বানাই। তো রোজ রোজ কিন্তু রান্না বান্না আর প্রতিদিনের কাজ যেমন থাকে সেগুলো কিন্তু আছেই, তবুও কিন্তু ভিডিও করা বা আপলোডিং করা, এডিটিং করা এগুলো কিন্তু অনেক দিন করতে পারিনি। তো দেখো, আজকে সকাল সকাল কিন্তু বাজার করে আনা হয়েছে। এখানে হচ্ছে মাছ আছে, রুই মাছ, আর আমি আনতে দিয়েছিলাম ছোট বাটা মাছগুলো। তো সেই বাটা মাছ আর রুই মাছগুলো আনা হয়েছে। আর আনা হয়েছে কিছুটা সবজি বাজার, কিছুটা ফল বাজার। তো প্রথমেই আমি সকালে উঠে কিন্তু আমি পুজোর জন্য একটুখানি হাঁটতে যাওয়ার পরেই কিন্তু পুজোর জন্য ফুলগুলো তুলে নিয়ে এলাম ছাদের উপরে। তারপর কিন্তু স্নান করে, এখনও কিন্তু কাশিটা আছে, স্নান টান করে পুজো সেরে নিলাম। তারপর কিন্তু স্নান পুজো সেরে নিয়ে কিছুটা খাবার খেয়ে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আজকে অনেকগুলো রান্না হবে। কালকে কিছুটা রান্না আছে যদিও, তবুও কিন্তু আজকে কিন্তু প্রায় অনেক কিছু রান্না হবে। মাছ ভাজা হবে, মাছের ঝোল হবে, আর হবে হচ্ছে শাক হয়েছে, মা আগে শাকটা করেছে। তো দেখো, মাছের ঝোলের জন্য আমি এখন আলুগুলো কুটে নিচ্ছি। আর আলু পটল দিয়ে ভাবছি আজকে মাছের ঝোল বানাবো। আর এই আলু পটল মাছের ঝোলটা কিন্তু আমি একটা মানে এক জায়গাতে খেয়েছিলাম, তো সেটা খুব ভালো লেগেছিলো, একটা মানে হোটেলে আর কি। তো আমরা বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে আলু পটল বেশ এরকম যেভাবে আমরা আলু পটলকে ভাজি 2 পিস করে, তো সেই রকমভাবে পটলকে কেটে বেশ মোটা মোটাভাবে কেটে তারপর ঝোল বানিয়েছিল। সেই ঝোল যখনই আমি এরম করে রুই মাছের ঝোল করি, তো আমি ভাবি যে ওইরকমভাবে ঝোলটা বানাবো। তো আজকে সেই মতো আলু পটলগুলো কেটে নিলাম। তারপর কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আর যে বাটা মাছগুলো এনেছে সেইগুলোকে আমি পরে ধুয়ে রাখবো। তো এখন রান্নাটা আগে করে নিই। কিছুটা মাছ আমি ভাজতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। তো এই মাছটা করবো কিন্তু আজকের জন্য, আর কালকের জন্য কিন্তু এইখান থেকে অর্ধেকটা রেখে দেবো, মানে পুরো মাছটাই ঝোল করে নেব। তো হচ্ছে তারপরে অর্ধেকটা কালকের জন্য কিন্তু রেখে দেবো, আর বাটা মাছটা থাকবে কালকের জন্য। তো চলো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু তেল গরমও হয়ে গেছে। আর মাছগুলো রিং পিস করে আনা হয়েছে, তো আমি ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপর আজকে কিন্তু গাছে প্রায় আমার প্রথমে সকালবেলায় গাছে একটু জল দিয়ে দিই। আর প্রচণ্ড রোদ যেহেতু পড়ছে, ওই কারণে না গাছগুলো প্রায় শুকিয়ে আসছে। তো সকালে একবার জল দিয়ে দিতে হয়, আর রাত্রিতেও জল কিন্তু শুকিয়ে যায়, সেই জল থাকে না সারাদিন রোদের পরে। তো রাত্রিতেও কিন্তু জল আবার দিতে হয়। তো সেই মতো আমি জল টল দিয়ে ফুলগুলো তুলে নিলাম। তো আজকে জবা ফুল গাছে কিন্তু অনেক ফুল হয়েছিল। তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার ছাদের বাগানে যে সমস্ত জবা ফুলের গাছ আছে বা অন্যান্য ফুল গাছ আছে, সেগুলোতেও বেশিরভাগ জবা ফুল গাছ আছে, বিভিন্ন কালারিং জবা। তো সেই জবা ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম ডাল থেকে। প্রথমে আমি যে প্রসেসে লাগাই সেটা হচ্ছে, প্রথমে ডালটা কেটে নিয়েছিলাম আমি, বেশ বড় বড় মানে বড় বড় আকৃতির জবা ফুল, মাঝে একটু পিঙ্ক কালার, মাঝে একটু সোনালি সোনালি আভা হয়। তো সেই জবা গাছটা আমার খুব ভালো লেগেছিলো। তো সেখান থেকে আমি ডাল নিয়ে এসেছিলাম। তারপরে বোতলে, মানে প্লাস্টিক যে সমস্ত বোতলে আমরা জল খাই, তো সেই বোতলে আমি কিন্তু জল নিয়ে তারপরে ডালটাকে রেখেছিলাম। আর সেটা বর্ষার সময় করলে একটু ভালো হয়, তাড়াতাড়ি মানে ওটাকে কি বলে, অঙ্কুরগুলো বের হয়।
তো সেটাকে আমি ওই ডালটাকে ওই বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 1 মাস মতো। তো 1 মাস মতো রেখে যাওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা অঙ্কুর বের হয়েছে। তো অঙ্কুর বের হয়ে যায় নিজের থেকে এগুলো, তো হালকা রোদের জায়গাতে রাখতে হবে। তো অঙ্কুর বের হওয়ার পরে তখন আমি সেই ডালটাকে নিয়ে কিন্তু একটা টবে তার মাটি তৈরি করে সেই টবটার মধ্যে কিন্তু লাগিয়ে দিই। তারপর কিন্তু আস্তে আস্তে দেখি সেটাতে বেশ পাতা হয়েছে, আস্তে আস্তে বেশ ঝাঁকড়া হয়ে বেশ বড় হয়ে গেছে, আর সেখানে থেকে কিন্তু বেশ ফুল ফুটছে আর কি। তো প্রায় দিনই কিন্তু 5টা 6টা করে বেশ জবা ফুল আমি পেয়ে যাচ্ছি বাড়িতেই, আর খুব ভালোও লাগছে কারণ নিজের হাতে লাগানো গাছ থেকে পাচ্ছি। তো দেখো আলু পটলকে আমি সামান্য 5 ফোড়ন দিয়ে এখানে ভেজে নিলাম। তারপর কিন্তু আদা জিরে আর রসুন পেঁয়াজ আদা একসাথে বেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়োও কিন্তু আজকে দিলাম, দিয়ে লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দিলাম। যে জলটা দিলাম সেটা কিন্তু গরম জল দিলাম, তো গরম জল না দিলে স্বাদ আসে না। তো আমি রান্নার ক্ষেত্রে চেষ্টা করি গরম জল দেওয়ার। তো তারপর কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর মাছগুলো ছেড়ে দিলাম। ঝোলটাও ফুটতে থাকলো। তো ঝোল কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটিয়ে নেব, কারণ আলুগুলো মোটা মোটা সাইজ করেছি। তো আলু আর পটল এটা একটু সিদ্ধ হতে যেটুকু লাগবে, তারপর কিন্তু আমি নামিয়ে দেবো। তো দেখো এখানে আমি কিন্তু টমেটো মাখছি। এখনকার সময়ে কিন্তু টমেটো মাখা খেতে খুব ভালো লাগে। তো আমি 2টো টমেটো কিন্তু, এটা কিন্তু কাঁচা নয়, টমেটো কিন্তু সিদ্ধ, ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। সেটাকে কিন্তু আমি তেঁতুল নিয়েছি, দেখো আরও একটু তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুল, কাঁচা তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে বেশ করে মেখে রাখলে না খাওয়ার সময় বেশ এটা মজে যায়, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটাকে মেখে নিলাম, একটা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে ঝাল ঝাল করে এটাকে মাখছি। একটু সামান্য ধনে পাতাও এর মধ্যে দিয়েছিলাম। তো দেখো মাছের ঝোলটাও কিন্তু এদিকে ফুটে গেছে, এই যে ঝোলটা হয়ে গেছে। তো আমি চলো খাবারটা বেড়ে নিই এখন। তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কালকে মা শাক নিয়ে রেখেছিল, মানে অনেক জায়গাতে লালতে শাকও বলে, আবার পাটের শাকও বলে, আমরা যেমন পাটের শাক বলি, ওই পাটের শাক নিয়ে রাখা হয়েছিল। তো মা পাটের শাকের ঝোল বানিয়েছে, ছোলা দিয়ে করেছে ঝাল ঝাল পাটের শাক, আর আলু পেঁপের তরকারি, মাছের ঝোল, ডাল আর হচ্ছে স্যালাড। চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে।